গুড মর্নিং ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করব। আজকে আমরা এসেছি আই ব্লক অঞ্চলে। এখানে ফার্স্ট ফ্লোর 1050 স্কোয়ার ফিট একটি 10 বছর রিসেল প্রপার্টি ভিডিও করতে। তো এখানে আপনারা যেটা পাবেন 3 BHK 2 টয়লেট, একটা কিচেন আর একটা বড় সাইজের ব্যালকনি, রোড সাইড ব্যালকনি, দুটো ঘরই আপনারা রোড সাইড পাবেন। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিওটি। যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে এই প্রপার্টিটা। আপনারা দেখতেই পাচ্ছেন প্রপার্টিটা। এখানে দেখুন কলাপসেবল গেট লাগানো রয়েছে। আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো, আপনাদের ফেসিংটা দেখাই। নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকছি। যেহেতু এটি 10 বছর একটি রিসেল প্রপার্টি, তাই এখানে মার্বেল না, তখন মার্বেলের চল ছিল না, তা এখানে পুরোটাই আপনার মোজাইক ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন আশা করি। তো আমরা যখন ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি একটা বড় সাইজের ডাইনিং, আর এটা একটা সম্পূর্ণ সেপারেট একটা কিচেন। আপনারা চাইলে এখান দিয়ে একটা পর্দা দিয়ে দিলে এটা একটা আলাদা পোর্শন, মানে কিচেনটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আর এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, মানে এটা হচ্ছে 2 নম্বর বেডরুম, আর এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। এই 3 নম্বর বেডরুমের সঙ্গে এখানে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, যেটা সম্পূর্ণ রোড সাইড। এটা ফার্স্ট ফ্লোরে আমরা আজকে প্রপার্টিটা ভিডিও করতে এসেছি। রাস্তা এখান থেকে ঠিক 10খানা বাড়ির পরে মেন রাস্তা, মানে যে রাস্তাটা বাঘাউদ্দিন থেকে রানীগুটি গেছে, এটা হচ্ছে সেই রাস্তাটা। আর এখানে দেখতেই পাচ্ছেন এই রাস্তাটার ওখানে সোজা একটা পুকুর দেখতে পাচ্ছেন। আমরা আজকে দুঃখিত দর্শক বন্ধুদের কাছে, এই কারণেই আপনাদের এই কথাটা বললাম, কারণ আজকে আমরা না চাবির ব্যবস্থা করতে পারিনি। যে ভদ্রলোক আমাদের প্রপার্টিটা ভিজিট করাতে এনেছে, যে ভদ্রলোক আমাদের নিয়ে এসছেন, উনি ভুলবশত চাবিটা রেখে এসছে। তাই আমরা চাবিটা আজকে আপনাদের, যেহেতু আনেনি ছাদের, তাই আপনাদের আর ছাদটা দেখাতে পারলাম না। যাই হোক, আপনারা মুখে বলে দিচ্ছি, নেক্সট দিন আপনাদের যদি প্রপার্টিটা দেখে পছন্দ হয়, আপনারা যখন আসবেন তখন আপনাদের একদম ছাদটা গিয়ে ভিজিট করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তখন চাবিটা নিশ্চয়ই আনবে। দুর্দান্ত লোকেশন, বাড়ির থেকে ঠিক 7-8-10টা বাড়ির পরেই বাজার পেয়ে যাচ্ছেন, মেন রাস্তা পেয়ে যাচ্ছেন। এছাড়া নিয়ারেস্ট ব্যাংক, 4-5টা ব্যাংক আছে বাঘাযতীন অঞ্চলে, মানে SBI থেকে শুরু করে সব কিছুই আপনারা ব্যাংকও পেয়ে যাবেন। আচ্ছা চলুন, আপনাদের আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমরা আবার ডাইনিংয়ে যাই। ডাইনিং থেকে পুরো ভিডিওটি শুরু করি। এই আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিং থেকে এই যে পোর্শনটা, এটা আপনাদের একটু দেখাই। এটা আপনি যদি এখান থেকে মাপ যদি ধরেন, এটা হচ্ছে দরজা। এখান থেকে যদি আজকে আমরা ডাইনিংয়ে ঢুকে, এটা হচ্ছে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলাম। ঢুকে এই যে ডাইনিংটা যেটা দেখতে পাচ্ছেন, এটা লম্বায় আপনারা 15 ফুট, মানে এখান থেকে ধরলে লম্বাতে পাবেন 15 ফুট, আর এদিকে চওড়ায় যদি ধরেন, চওড়ায় পাবেন হচ্ছে 12 ফুট। এই ডাইনিংটা হচ্ছে 15 ফুট বাই 12 ফুট। দেখে নিন, একদম নতুন রং চং করা, সব করা আছে, আপনাদের কোনো অংশে কোনো কাজ নেই। আর এখানে একটা 5x4 স্লাইডিং উইন্ডো আছে। এদিকটা পুরো ওপেন, এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক, আর এদিকটা হচ্ছে দক্ষিণ দিক। আপনাদের দেখাবো। আপনাদের তার আগে একটু দেওয়ালের কন্ডিশনটা দেখিয়ে দিই। এই কোণা থেকে ঘরটাও একবার দেখিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা ফার্স্ট আপনাদের টয়লেটের সাইজটা একটু দেখিয়ে দিই। এখানে যে টাইলসগুলো, এই যে টাইলসগুলো ব্যবহার করা হয়েছে, এখানে 1.5 ফুট বাই 1.5 ফুটের টাইলস আছে। সেই হিসাবে আপনাদের চওড়াটা দেখাই, 1, 2, 3, মানে এদিকে চওড়ায় আপনারা 4.5 ফিট পাচ্ছেন, আর এদিকে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, মানে 7.5 ফুট, 7.5 ফুট বাই 4.5 ফুট। এই হচ্ছে বাথরুমটার সাইজ। আর এখানে কিন্তু আপনারা যেখানে যা কিছু লাগানো আছে সেগুলো সব থেকে যাবে। এখানে একটা গিজার আপনারা পেয়ে যাচ্ছেন, অবভিয়াসলি গিজারের পয়েন্টও আছে। আচ্ছা, এটা হচ্ছে ভেন্টিলেশনের জন্য, এখানে একটা উইন্ডো রয়েছে। আর এখানে আপনারা গার্ডেন রিচের জল আর CSC ইলেকট্রিসিটি পাচ্ছেন। আচ্ছা, উপরে এখানে একটা লফটের অপশন আছে। এখান থেকে ফার্স্ট যে বেডরুম আছে, আমরা ফার্স্ট বেডরুমটা এখন ঢুকবো। ফার্স্ট বেডরুমটার ফেসিংটা দেখাই। তো আমরা এখন এই বেডরুমটাতে ঢুকবো। বেডরুমটার ফেসিং আগে আপনাদের দেখিয়ে দিই। ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। আচ্ছা, এটা হচ্ছে দরজার কন্ডিশনটা দেখে নিন। আচ্ছা, ঘরে ঢুকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে ঘরটার সাইজ আছে এরকম, লম্বাতে যদি ধরেন 11 ফুট, আর এরকম চওড়াতে যদি ধরেন 10 ফুট, 10 বাই 11। এই ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 11 ফুট। আর এই ঘরটার ভেন্টিলেশনের জন্য এদিকে একটা
এদিকে হচ্ছে আপনার ব্যালকনি ফেসিং ডোর আছে, প্লাস সাউথ ফেসিং একটা জানলা আছে। 5x4 একটা জানলা এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর ঘরের দাঁড়ান, ঘর মেঝেটা তো দেখিয়ে দিলাম, এবার ঘরের দেওয়ালের কন্ডিশনটা একটু দেখুন আর সিলিংটাও দেখিয়ে নিন। এখানে ইলেকট্রিকের বোর্ড, ফ্যান, লাইট সবই লাগানো রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা এখন চলে আসলাম, এটা হচ্ছে ব্যালকনিতে। ব্যালকনিটার সাইজটা হচ্ছে আপনার 3 ফুট, হ্যাঁ 3 ফুট হবে লম্বায়। আর এদিকে আছে 9 ফুট, 9 ফুট বাই 3 ফুট, 3x9 ব্যালকনি। সম্পূর্ণ ব্যালকনিটাই কভার করা আছে, দেখুন সিলিংটা দেখবেন। আর এটা হচ্ছে রাস্তা, একদম কর্নার প্লট, বাড়ির সামনে বাইক স্কুটি পার্কিং করতেও পারবেন, এখানে রয়েছে বাইক। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম দেখালাম। এবার ডান দিকে একটা বেডরুম, বাদিকে একটা বেডরুম। আপনাদের আগে বাদিকের যে বেডরুম আছে, বাদিকের বেডরুমটা একটু দেখিয়ে নেব। বাদিকের বেডরুমটার ফেসিং হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আমরা বেডরুমে ঢুকছি। এই বেডরুমটার সাইজ আছে 11 ফুট বাই 10 ফুট। আর এই বেডরুমটার ভেন্টিলেশনের জন্য 2খানা 5x4 স্লাইডিং উইন্ডো লাগানো আছে, এটা একটা, এটা একটা। আচ্ছা, এখান থেকে আপনাদের একটু দেওয়াল আর সিলিংয়ের কন্ডিশনটা দেখিয়ে দিই। আর এখানে যে টয়লেটটা আছে, মানে অ্যাটাচ বাথ যেটা আছে, এই যে অ্যাটাচ বাথটার মাপটাও কিন্তু এটার মধ্যেই আসবে, 10x11 মধ্যেই আসবে। এটা হচ্ছে বাংলা মতে যে টয়লেটটা হয় সেই কোমোড। আচ্ছা, এখানে লফট আছে, মানে এখানে দুটো টয়লেটের, একটা পাচ্ছেন কোমোড, একটা পাচ্ছেন বাংলা প্যান। আচ্ছা, এবার আপনাদের কিচেনটা একটু দেখায়। কিচেনের লাইটটা একটু জ্বালিয়ে দাও। এটা কিচেনের লাইটটা যে কোনো কারণে কেটে গেছে। যাই হোক, আপনাদের তখন মাপটা এখান থেকে ধরেছিলাম। এবার এখান থেকে এই জায়গাটার সাইজটা আপনারা ধরতে পারেন 7 ফুট বাই 5 ফুট, 5x7, প্লাস এই যে রান্নাঘরের জায়গাটা এটা 4.5 ফুট হবে, আর এটা 7 ফুট হবে, 7x4.5। আচ্ছা, আর এখানে যা যা জিনিস লাগানো আছে, ধরুন চিমনি আছে, একটা র্যাক আছে, এগুলো কিন্তু ওনারা নিয়ে যাবেন না, এগুলি এরকম অবস্থাতেই থাকবে। এখানে সব ঢাকা দেওয়া রয়েছে। এখান থেকে আমরা 3 নম্বর যে বেডরুমটা আছে, 3 নম্বর বেডরুমটা এখন ঢুকছি। এটা হচ্ছে ইস্ট ফেসিং। এই যে বেডরুমটা আছে, এই বেডরুমটার সাইজ আছে 10 ফুট বাই 12 ফুট। আচ্ছা, এই বেডরুমটার মধ্যে একটা এসি আপনারা পাচ্ছেন, এসিটা লাগানোই রয়েছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ঢুকেই সুইচ বোর্ড, লাইটের ব্যবস্থা, ফ্যান। আর এই বেডরুমটাতেও কিন্তু আপনারা রোড ফেসিং পেয়ে যাচ্ছেন। এটা দেখুন, প্রচুর আলো বাতাস আসছে, সূর্যের আলো আসছে, আশা করি বুঝতে পারছেন। আর এখান থেকে ঠিক 8-10টা বাড়ির পরে আপনারা মেন রাস্তা বা বাজার সবই পেয়ে যাবেন, আই ব্লক বাজার। তো দুর্দান্ত লোকেশনে আজকে আমরা ফ্ল্যাটের ভিডিওটা করলাম। আর জানলাগুলো কিন্তু সবকটাই বক্স গ্রিল দেখতে পাচ্ছেন, আশা করি। এটা আছে এখানে, এগুলি সব বক্স জানলা করা রয়েছে। তো আমরা একটু প্রদ্যুৎ বাবুর সাথে কথা বলে নেব। এই ভদ্রলোক আমাদের আজকের প্রপার্টিটার ভিডিও করার জন্য ডেকেছেন, তো আমরা একটু দাদার সঙ্গে একটু কথা বলে নেব। দাদা, আমরা তো আজকে আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটার সাইজ কত? 1050 বললেন। 1050। এই প্রপার্টিটার বয়স কত? 12 বছর। 12 বছর হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর এটার দাম কত রেখেছে? দাম রেখেছে 32। আচ্ছা, সেটা কি ফিক্সড নাকি বসলে কিছুটা এদিক ওদিক হবে? বসলে কিছু একটা কম হবে। আচ্ছা, এটা কি লোন হবে? লোন হলে প্রাইভেট লোন হতে পারে, মানে সরকারি ব্যাংক থেকে লোন হবে না? আচ্ছা, তার মানে এটা কলোনি প্লট? হ্যাঁ, কলোনি প্লট। কলোনি প্লট। আচ্ছা, এই আমাদের এই প্রপার্টিটার বয়স কত বললে? 12 বছর। 12 বছর হয়েছে। আর নিয়ারেস্ট এইখানে, আচ্ছা লোন তো হবে না বললে। আচ্ছা, এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা কটা? ফ্ল্যাট সংখ্যা 3টে। 3টে। আচ্ছা,
সেকেন্ড ফ্লোর মানে প্রতি ফ্লোরে একজন করে থাকে। একজন করে থাকে। আচ্ছা, এখানে মেনটেনেন্স চার্জ কি আছে? মেনটেন্যান্স চার্জ আমার আছে 500 টাকা। 500 টাকা করে পার মান্থ মেনটেনেন্স চার্জ। হুম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আজকের প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের প্রপার্টির ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত সেটা বিক্রি করাবো। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।